মুতির কিছু কিছু ডিজাইন আছে যেগুলো দিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করা যায়। আজকে আমি যে ডিজাইনটা তৈরি করব সেটা দিয়ে টেবিল ম্যাটও হয়, আবার পুঁতির ব্যাগও তৈরি করা যায়, পুঁতির বক্সও হয়। চলুন ডিজাইনটা তৈরি করে দেখাই। আমি 10 নম্বর পুঁতি নিয়েছি আর 40 নম্বর সুতো নিয়েছি। চারের ফুল তৈরি করার জন্য দুটো হলুদ দুটো লাল পুঁতি নিয়ে গিঁট বেঁধে দিচ্ছি। যেহেতু এটা একটা সুতোই কাজ করছি তাই এক্সট্রা সুতোটা আমি পুঁতির মধ্যে নিয়ে নিলাম। আমি হলুদ পুঁতির মধ্যে সুতোটা নিয়ে নিচ্ছি। যে যার পছন্দ মতো পুঁতির মধ্যে সুতোটা নিয়ে নিতে পারবেন। এবার 3টে পুঁতি নিয়ে পুঁতির অপোজিট দিক দিয়ে আমি ক্রস দিচ্ছি। পুঁতির যেদিকে সুতোটা রয়েছে তার অপোজিট প্রান্ত থেকে আমি সুতোটা নিয়ে নিলাম। এবার আমি সুতোটা লাল পুঁতির মধ্যে নিয়ে নিলাম। এখানেও একটা চারের ফুল তৈরি করে নিচ্ছি। পুঁতির অপোজিট দিক দিয়ে সুতোটা আমি নিয়ে নিচ্ছি। এখানেও একটা চারের ফুল তৈরি হয়ে যাচ্ছে। এবার আমি সুতোটা হলুদ পুঁতির মধ্যে নিয়ে নেব। এখানেও একটা চারের ফুল তৈরি করব। এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয়, আমি প্রথমে 4টে পুঁতি দিয়ে চারের ফুল তৈরি করেছিলাম এবং প্রতিটা পুঁতিতে একটা করে আমি চারের ফুল তৈরি করে নিচ্ছি। 4টে পুঁতিতে একটা চারের ফুল, তারপর 4টে পুঁতিতে 4টে চারের ফুল আমি তৈরি করে নিচ্ছি। ব্যাগের যে ডিজাইনটা বা টেবিল ম্যাটের যে ডিজাইনটা আমি করতে চাইছি সেটা এখানে স্পষ্ট হয়ে গেছে। এবার দেখুন আমি কিন্তু ডিজাইনটা তৈরি করেছি আর একটু চৌকোগুলো বড় করে। কেউ যদি 4টে পুঁতি দিয়ে চৌকো তৈরি করতে চান তাহলে এরপর কালারগুলো চেঞ্জ করতে হবে। যেহেতু আমি 9টা পুঁতি দিয়ে একটা তৈরি করেছি চৌকো, 3টে লম্বায় এবং 3টে চওড়ায় পুঁতি থাকবে দিয়ে একটা চৌকো তৈরি হবে। সেই জন্য আমি লাল পুঁতির ওপর আবারও আমি চারের ফুল তৈরি করলাম লাল পুঁতি দিয়ে। তারপর দুটো পুঁতি কমন নিয়ে সেখানে কালার ম্যাচ করে পুঁতি নিয়ে নিলাম। হলুদ পুঁতির দিকে হলুদ পুঁতি, লাল পুঁতির দিকে লাল পুঁতি। আবারও আমি কোন অংশে চলে এসেছি, হলুদ পুঁতিতে আবারও চারের ফুল তৈরি হবে। কোন অংশে চারের ফুল তৈরি হলে এখানে 3টে পুঁতি নিতে হবে। এই স্টাইলে যদি কেউ কোনো কাজ করতে চান তবে কোন অংশে অবশ্যই 1 কমন চারের ফুল তৈরি হবে, বাকি অংশে 2 কমন চারের ফুল তৈরি হবে। ডিজাইন আপনি যাই করুন না কেন, পুঁতি গাঁথার নিয়ম একটাই, কোন অংশে 1 কমন চারের ফুল, বাকি অংশে 2 কমন চারের ফুল। এখানে যেহেতু আমি চৌকো তৈরি করছি 9টা পুঁতি দিয়ে, তাই 9টা পুঁতি আমি এখানে ম্যাচ করে দেখে নিচ্ছি কোন দিকে কটা পুঁতি দিলে আমার 9টা পুঁতি দিয়ে একটা চৌকো তৈরি হবে। এই ডিজাইনটাই পরপর চলতে থাকবে। শুধু কোন অংশে এসে একটু পুঁতি বুঝে নিতে হবে। খুবই সহজ এই ডিজাইনটা তৈরি করা। শুধু গোড়ার অংশটা অর্থাৎ প্রথম যে চারের ফুলটা তৈরি করেছিলাম সেটা ঠিকঠাক তৈরি করে নিলেই ডিজাইনটা বোঝা যায় কোন দিকে যাচ্ছে। এইভাবে চৌকো চৌকো ফুল আমি 3টে পুঁতি দিয়ে করেছি। আপনারা চাইলে 4টে পুঁতি দিয়েও চৌকো তৈরি করতে পারবেন, অর্থাৎ 4টে রো যাবে। এখানে 3টে লম্বায় 3টে চওড়ায় রো গেছে পুঁতির। আপনারা চাইলে 4টে লম্বায় 4টে চওড়ায় দিয়েও চৌকো তৈরি করতে পারবেন। সেখানে আর 1 রাউন্ড ঘুরিয়ে নিতে হবে। এখানে কোন অংশ 3টে পুঁতি নিয়ে আমি চারের ফুল তৈরি করছি ঠিকই, কিন্তু এই ডিজাইনটার ক্ষেত্রে 3টে পুঁতির বেশি আর একটা এক্সট্রা একই কালারের পুঁতি নেওয়া যাবে না। তাই কোন অংশে এসে আমি দুটো লালের মাঝখানে একটা হলুদ পুঁতি নিয়ে নিয়েছি। ওই হলুদ পুঁতির জায়গায় ওখানে কিন্তু হলুদ চৌকো তৈরি হবে আর এখানেও লাল পুঁতিগুলো ম্যাচ হয়ে যাবে। যেখানে হলুদ চৌকো আছে 3টে পুঁতির পর সেখানে লাল পুঁতির চৌকো তৈরি হবে। যেখানে লাল পুঁতি রয়েছে 3টে রো চলে যাবার পর
সেখানে হলুদ পুঁতির চৌকো তৈরি হবে। এখানে এই প্রথম যে লাইনটা তৈরি হবে একটা কমপ্লিট চৌকোর পর, সেখানে কোন অংশে দুটো একই কালারের সঙ্গে একটা অন্য কালার ব্যবহার হবে। এই যে কোন অংশে একটা লাল একটা হলুদ হয়েছে, এই কোন অংশে কিন্তু ওই হলুদের কাছে হলুদ ফুল তৈরি হবে আর লালের কাছে লাল ফুল তৈরি হবে। তাহলে ডিজাইনটা স্পষ্ট হয়ে যাবে। যে কোনো কাজকেই যদি আমি সহজভাবে করতে চাই তবে সেটা সহজভাবে হবে, যদি আমি খুব জটিলভাবে করতে চাই তবে সেটা জটিলভাবে হবে। সব কাজকেই নিজের মতো করে সহজ করে নেওয়া যায়। আমি এখানে খুব সহজভাবে একটা সুতো নিয়ে ডিজাইনটা তৈরি করেছি। কেউ চাইলে দুটো সুতো নিয়েও ডিজাইনটা তৈরি করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে একটু ঝামেলার, তাই একটা সুতো নিয়েই আমি দেখিয়ে দিলাম। তবে কখনো সময় সুযোগ থাকলে দুটো সুতো নিয়ে কিভাবে এই ডিজাইনটা তৈরি করা যায় সেটাও আমি দেখিয়ে দেব, বা নিজেরাও তৈরি করে নিতে পারবেন। একটা ডিজাইন চোখের সামনে থাকলে সেটা থেকে আপনি অন্যভাবেও তৈরি করে নিতে পারবেন। ডিজাইনটা এখানে স্পষ্ট হয়ে গেছে। চারটে কোণে দেখুন চারটে কালার রয়েছে। কোন অংশে এক কমন সেই কালারেরই ফুল তৈরি হচ্ছে, আর বাকি অংশে স্পষ্ট হয়ে গেছে তিনটে করে পুঁতি, সেখানে তিনটে পুঁতির চৌকো তৈরি হবে। প্রথম একটা চৌকো তৈরি হয়ে যাওয়ার পর দ্বিতীয় চৌকো এখানে তৈরি হচ্ছে। যেহেতু তিনটে করে পুঁতি নিয়ে একটা চৌকো তৈরি হচ্ছে, তাই এখানে 3 রাউন্ড, অর্থাৎ এখানে দ্বিতীয় রাউন্ড চলছে, আর একটা রাউন্ড ঘুরলে সুতোটা দ্বিতীয় চৌকো তৈরি হয়ে যাবে। নিয়ম এখানে একই, যেখানে যে কালারটা ম্যাচ হবে সেখানে সেই কালার অনুযায়ী পুঁতি নিয়ে নিতে হবে। এখানে আর কিছু মনে রাখার দরকার নেই। শুধু প্রথম যে ফুলটা আমি তৈরি করেছি তারপরে যে চৌকোগুলো তৈরি করেছি চারের ফুলের, সেখানটা ঠিক রাখলে বাকিটা আর মনে রাখতে হবে না। কোনো ডিজাইনই কঠিন নয়। আমরা যদি ডিজাইনটা একটু ভালো করে দেখে নিয়ে শুরু করি তবে সেটা অনেকটাই সহজ। আর আমরা চারের ফুলের ব্যাগ সবথেকে বেশি তৈরি করি এবং এই সংক্রান্ত ভিডিও অনেক রয়েছে, তাই আমাদের কাছে চারের ফুলের ব্যাগ বা ছয়ের ফুলের ব্যাগ মানেই সহজ। আর একটু ও থেকে সরে গিয়ে অন্যভাবে ডিজাইন তৈরি করলেই সেটা আমাদের কঠিন মনে হয়। আসলে আমার চ্যানেলে প্রত্যেক দিনই প্রায় নতুন নতুন ডিজাইন আসে। চারের ফুল দিয়ে শুধু কত ডিজাইন আপনি তৈরি করবেন, নতুন ডিজাইন তো পেতে হবে। তবে আমি চেষ্টা করি চারের ফুলের ওপর অনেক ডিজাইন আনতে। যেমন এটা আমি তৈরি করছি চারের ফুলেরই ওপর। এখানে বলে রাখি আরও এক ধরনের চারের ফুল হয়, সেখানেও চৌকো তৈরি করা যায়। হ্যাঁ, সেটাও চৌকোই হবে, কিন্তু দুটো চৌকো পাশাপাশি রাখলে তখন দেখবেন এইভাবে গাঁথা চৌকোটি বেশি দেখতে সুন্দর লাগছে। মানে এখানে পুঁতিগুলো যেন পরপর সাজানো রয়েছে, আর সেই চৌকোর ক্ষেত্রে একটা গ্যাপে একটা পুঁতি আছে এরকম মনে হবে। চৌকো তবে সেটাও হবে। কথা বলতে বলতে আমরা অনেকটা কাজ করে ফেলেছি। এবার আমি যেটা বলতে চাইছি, এই ডিজাইনটা দিয়ে পুঁতির ব্যাগ যেমন তৈরি হবে, টেবিল ম্যাটও তৈরি হবে, বক্সও তৈরি হবে। আমি এখানে টেবিল ম্যাট হিসাবে এটা তৈরি করছি। যেহেতু ডিজাইনটা একই থাকবে আর কোনো কাজ করতে হচ্ছে না, তাই আর আমি ডিজাইনটা বেশি দেখিয়ে দিচ্ছি না। এখানে আমি পুরো রাউন্ডটা ঘুরিয়ে নিচ্ছি, কোণের অংশটা শুধু আমি দেখিয়ে দিলাম। পরের কোণগুলো এভাবেই তৈরি হবে, বা পরের চৌকোগুলো তৈরি করতে হলে এভাবেই তৈরি করে নিতে হবে। আশা করি ভিডিওটা আপনাদের এই পর্যন্ত খুবই ভালো লেগেছে। আর যদি কোনো তথ্য জানার থাকে এই ডিজাইন সংক্রান্ত, একটু কমেন্ট সেকশানে লিখে দেবেন। আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব সেই তথ্য দিয়ে দেওয়ার। কমপ্লিট হয়ে গেছে আমি যেটুকু চাইছিলাম। দেখুন এখানে শুধু চৌকো ডিজাইনটা হয়নি,
পুরো অংশটাই এখানে চৌকো হয়ে রয়েছে। এই রকম চৌকো শেপের টেবিল ম্যাট বানাতে হলে এই ডিজাইনটা খুবই সহজ। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের এপিসোডে নতুন আরও একটা ডিজাইন নিয়ে। টাটা।